ভাষায় বলছি রং দে চুনরিয়া। চুনরি মানে কি? বলেন ওড়না। বলেন আমার ওড়নাতে তুমি রং দাও। ভগবানকে বলছেন মীরাবাই, আমার ওড়নাতে তুমি রং দাও। এবার আপনারা হয়তো সবাই ভাববেন যেখানে আমি ওড়না বলেছি মানে আমি যে একটা গলায় ওড়না দিয়েছি এরকম কিন্তু নয় বাবা। আমি এই ওড়নার কথা বলছি না, এটা সুতোরও নয় আর সিনথেটিকেরও নয়। এখানে ওড়না বলা হয়েছে আমার এই দেহের মধ্যে। দেহটাকে আজকে মীরাবাই ওড়নার সঙ্গে তুলনা করেছে। দেখুন, একটু লক্ষ্য করবেন। বলছি রং দে চুনরিয়া, তুমি আমার ওড়নাতে রং দাও, তুমি আমাকে চেতনার রং দাও, চৈতন্যের রং দাও। এরকম আমরা কিন্তু অনেক মানুষ দেখেছি বাবা। দেখবেন বড় বড় বাড়ির ছেলে মেয়ে, তাদের মধ্যে কোনো চেতনা নেই, সারাক্ষণ দেখবেন রাস্তা আড্ডা দেয়। মেয়েরা সারাদিন দেখবেন বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখে। ভক্তির কালচার নেই বাবা, ভগবান কি বস্তু চেনেই না, জানেই না, শুধুমাত্র জড় জগতের পড়াশোনা করে একটা চাকরি পাওয়ার জন্য। আমি কিন্তু সবাইকে বলবো না বাবা, সবাইকে আমি বলছি না, কারণ যারা যারা এই হরিবাসরে এসেছেন তারা সবাই ভগবানকে ভালোবাসে, এটা আমি জানি। কিন্তু আজকে মীরাবাই বলছে যে প্রভু তুমি এমন আমাকে রং দেবে যেন সেই রং আমি ভবের বাজারে গিয়ে তোমার কীর্তন শুনতে যেন আমার ইচ্ছে জাগে, তোমার জন্য যেন আমি হরিনাম প্রচার করতে পারি, তোমার জন্য যেন আমি ফুল তুলতে পারি, তোমার জন্য যেন আমি দীপ দান করতে পারি, তোমার জন্য যেন আমি ধূপ জ্বালাতে পারি। সেই চৈতন্যের রং তুমি আমায় দিও ঠাকুর। তাই কি বলছি আজকে, এই শ্রী রং দে ধোবিয়া মানে জানে? ধোবিয়া হিন্দি ভাষায় ধোবিয়া বলে। ধোবিয়া মানে কি? ধোপা। ধোপা কি করে জানেন তো? ধোপা কি করে? কাপড় কাচে। আমাদের কাপড়ে নোংরা কাদা বালি লাগলে সাবান দিয়ে ঘষলে ওই নোংরা বালিগুলো উঠে যায়। কিন্তু মীরাবাই বলছে আজকে ভগবানকে, প্রভু তুমি তো আমায় রং দেবে, কিন্তু আমি তোমার কাছে এমন রং নেব যেন সেটা সাবান দিয়ে ঘষলেও যেন না ওঠে, ওই সার্ফ গুঁড়ি দিয়েও যেন না ঘষলে যেন না ওঠে, এমন তুমি আমাকে রং দিও। তাই কি বলছে আজকে, ও ধোবিয়া ধোয়ে চাহে, ধোবিয়া ধোয়ে চাহে এ সারি উমরিয়া, ও শাম পিয়া আমরি রং দে চুনরিয়া, শাম পিয়া মোরি রং দে চুনরিয়া। এবার মীরাবাই তিনি কি বলছে, মীরা কে প্রভু गिरिधार नगरो नगरो नगरो, এত দুঃখ এত কাতর অনুনয় প্রার্থনা শুনি ভগবান বললেন ঠিক আছে ঠিক আছে, রং তো আমি তোমাকে দেব, কিন্তু তার আগে যে আমাকে 4টে প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। এই 4টে প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো তাহলেই কিন্তু আমি তোমাকে রং দেব। মীরাবাই বলেন বলুন তাহলে কি প্রশ্ন আপনার 4টা? কি বলছে বাবা, জল সে পতলা কौन है, कौन भूमि से भारी, और कौन अग्नि से तेज है, कौन काजल से कारी।
পাতলা কি, কোন ভূমি সে ভারী, মানে মাটির থেকে ভারী কি। কি বাবা, আমরা অনেক সময় বলি না মা, মাটি কি এমন ভারী, কি বলি না? কিন্তু বাবা, এই মাটির উপরেই কিন্তু বাস চলছে, এই মাটির উপরে রেলগাড়ি চলছে, এই মাটির উপরে আমরা বসে আছি, এই মাটির উপরে 50 তলা 20 তলা বিল্ডিং উঠছে। তাহলে মাটি কিন্তু কম ক্ষমতাবান নয়। তাই বলছে এই মাটির থেকেও ভারী কি। আর কি বলছে, কোন আগুন সে তেজ হ্যায়, বলছে আগুনের থেকেও তাপদাহ কি। আর কোন কাজল সে কারি, মানে কাজলের থেকেও কালো। আমরা অনেক সময় বলি যে আগুনের থেকে আবার তাপদাহ জিনিস কি আবার হতে পারে। আবার যদি বলি কাজল, কাজল তো এত কালো, তাহলে কাজলের থেকেও তো কিছু কালো কিছু কি আছে। তারপর যদি আমরা মনে করি যে জল, জল যে এত পাতলা, তাহলে জলের থেকেও কি আবার পাতলা কিছু আছে নাকি? মীরাবাই বললেন হয়। দেখুন আজকে হিন্দি ভাষায় তিনি এই প্রশ্নের 4টে প্রশ্নের তিনি উত্তর দিচ্ছেন। কি বলছে, জল সে পতলা 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 পতলা, জল সে पतला ज्ञान है और पाप भूमि से भारी। কি বলছে একটু মন দিয়ে শুনবেন বাবারা মাইরা। বলছে জলের থেকে পাতলা হচ্ছে কি, জ্ঞান। আর এই মাটির থেকে ভারী কি, বললেন পাপ। যদি বলেন যে জ্ঞান আবার কি করে পাতলা হলো জলের থেকে, না মাইরা, আমরা যতই এমএ পাস করি না কেন, বিএ পাস করি না কেন, পিএইচডি করি না কেন, আমার যখন বয়স হয়ে যাবে বাবা, যখন বুড়ো হয়ে যাব, 60 পেরিয়ে যাব, তখন ধীরে ধীরে কিন্তু সব স্মৃতিশক্তি লোপ পেয়ে যাবে, ভুলে যাব, জিনিসটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তাহলে আমাদের যে জ্ঞান, এই জ্ঞান কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। তাহলে জ্ঞান হচ্ছে জলের থেকেও পাতলা। আর কি বলছি, যে মাটির থেকে ভারী হচ্ছে পাপ। বলছে মানুষের পাপ যদি একবার বেড়ে যায়, বলেন এই মাটির থেকেও ভারী হয়ে যায়। আর কি বলছি, ক্রোধ আগুন সে তেজ হ্যায়, ক্রোধ আগুন সে তেজ হ্যায়। বলছে মানুষের ক্রোধ, হিংসা, এইগুলো হচ্ছে আগুনের থেকেও তাপদাহ। আপনারা বলবেন কেন মানুষের ক্রোধ আবার আগুনের থেকেও আবার কি তাপদাহ হয় নাকি? মনে মনে তো প্রশ্ন জাগতেই পারে আপনাদের। ধরুন একটা দৃষ্টান্ত দিচ্ছি, দেখবেন যখন কোনো বাড়িতে আগুন লাগে মা, ওই বাড়িটাই পুড়বে। আচ্ছা তার পাশে যেটা আছে সেটা না হয় পুড়বে, কিন্তু একটা বাড়িতে আগুন লেগে গেলে তো মা পুরো গ্রামটা তো আর পুড়ে যাবে না। কিন্তু এই যে মানুষের মনের মধ্যে এই যে হিংসার আগুন রয়েছে, একটা দেশ কিন্তু বিধ্বস্ত হয়ে যেতে পারে। হিরোশিমা নাগাসাকি আমরা ইতিহাসে পড়েছি, আপনারা বাবারা মায়েরা সকলেই পড়েছেন। আমি এখনো পড়িনি কারণ আমার সাবজেক্টে আসেনি, কিন্তু শুনেছি সেখানে যে আজ থেকে 70-75 বছর আগে যে বোমা ফাটানো হয়েছিল, সেখানে আজ পর্যন্ত সেখানে কোনো শিশু আজ পর্যন্ত সুস্থ জন্মগ্রহণ করতে পারেনি। হয়তো কারো চোখ অন্ধ, কেউ ঘোড়া, বিকলাঙ্গ সন্তান বাবা। এই যে মানুষের মনের মধ্যে এই যে হিংসার আগুন, ক্রোধ হচ্ছে, এই আগুনের থেকেও তাপদাহ বাবা পুরো দেশটাকে জ্বলিয়ে দিতে পারে। তাই আজকে কি বলছে, ক্রোধ আগুন সে তেজ হ্যায়, और कलंक काजल से कारी, रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया।
सा गा गा रे रे नि सा गा गा रे रे नि सा गा गा रे रे मा मा गा मा पा पा मा पा दा नि दा पा मा पा गा मा रे गा सा रे नि सा दा नि सा गा। मीरा के प्रभु गिरिधर नागरो प्रभु चरणन की हरि चरणन की श्याम चरणन की लागी नजरिया ओ श्याम पिया मोरी रंग दे चुनरिया श्याम पिया मोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया हो रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरी आ